জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। বন্ধুরা, আজ আবার সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ড চ্যানেলের ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিও টাইটেল হচ্ছে আওয়ামী লীগ ভয়ভীত, স্বরাষ্ট্র উপদেষ্টা কি সেনাবাহিনী নিয়ে মিথ্যাচার করছেন। বন্ধুরা, সাজ্জাদ ভাই ভিডিওতে কি তুলে ধরেছেন সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই আপনার মন্তব্য জানাতে পারেন। আর হ্যাঁ, সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, প্রথম ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী ভয়ে ভীত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী নিয়ে কি মিথ্যাচার করলেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। একটি পুরনো খবর, কয়েকদিন আগের, গত 4 নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী যে পরিমাণ আছে সেই সেনাবাহিনীকে উঠিয়ে নেওয়া হবে। 4 তারিখে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এটি সংবাদ মাধ্যমে বহুলভাবে প্রচারিত হয়েছিল এবং একই সঙ্গে 5 তারিখে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিল মিলিটারি অপারেশনস ডিরেক্টর এমওডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেনকে। মঞ্জুর হোসেন তখন বলেছিলেন, প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন সে সময় চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন যে আমরা চিঠি পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এবং সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল যে 4 তারিখের সিদ্ধান্ত 5 তারিখ থেকে এটি উঠে যাবে এবং যে চিঠি পাওয়ার কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন সেটি 5 তারিখে ইস্যু হয়। 5 তারিখে যেদিন ইস্যু হয় সেদিনই দুপুরে সাংবাদিক সম্মেলন হয় এবং এই চিঠির কপি আমাদের কাছেও আছে। সেই জায়গা থেকে এটি নিশ্চিত যে সেনাবাহিনী 50% উঠে যাওয়ার সিদ্ধান্তটা এখনো পর্যন্ত বহাল আছে। কিন্তু এর মধ্যে আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষে সাধারণ জনগণের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে তো অবশ্যই, সাথে সাধারণ জনগণের মধ্যে এক ভিন্ন ধারার উচ্ছ্বাস তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে এবং সত্যিকার অর্থে একটা জোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারের ভয়ে ভীত হয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে সেনাবাহিনী উঠে যাওয়ার সিদ্ধান্ত হয়নি? এটি গুজব। আমরা গত 15 মাস যাবৎ এই সরকারের নানা রকম মিথ্যাচার, একটা সরকার, একটা দেশের সরকার যে রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করতে পারে, ইউনূস সরকারকে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। অথচ এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে সেনাবাহিনী উঠে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। যথারীতি আজ রোববারও সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক শেষে
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। তিনি বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। তাহলে মিথ্যাচার কে করলেন? জাহাঙ্গীর আলম চৌধুরী? নাকি এই যে এই চিঠিগুলো, এই যে চিঠি দেখুন আমাদের কাছে যে চিঠির কপি দেখুন, এটা 5 তারিখের একটা চিঠি। বিভিন্ন বাহিনীতে এরকম চিঠি ইস্যু করা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী সত্য নাকি এই চিঠিটা সত্য? এবং জাহাঙ্গীর আলম চৌধুরী কি মিথ্যাচার করছেন, নাকি আওয়ামী লীগের লকডাউন, আওয়ামী লীগের কর্মসূচিতে ভয় পেয়ে সেনাবাহিনীকে ইউনুস কনভিন্স করে আবারও কি রাজি করিয়েছে? যেহেতু এটা আজকে বিকেলের ঘটনা, মিটিংটা বিকেলে হয়েছে, আমাদের কাছে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি। আমরা হয়তো আজকেই বা কালকের মধ্যেই আমরা চিঠিরও হয়তো দেখা পাবো যে সেনাবাহিনী, জাহাঙ্গীর আলম চৌধুরী যেটা বলছেন যে সেনাবাহিনী মাঠে থাকছে, সেটা কি সত্য কি না। আসলে আমাদেরকে রীতিমতো একটা গোলকধাঁধার মধ্যে ফেলে দিয়েছে ইউনূস সরকার। নানা ক্ষেত্রে মিথ্যাচার, আজকে এই ক্ষেত্রটা নিয়েও মিথ্যাচার। যেটি হোক, এটি একটি অবৈধ এবং নিয়ম বহির্ভূত সরকার। সোজা কথা, এই সরকারের ফুটবল খেলার, আমরা একটা ফুটবল, আমাদেরকে ফুটবল ভেবে আমরা জনগণ আমাদেরকে শুধু লাথি দিচ্ছে। এই লাথি দেওয়া বন্ধ করতে হবে। আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচির উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করবে। এমনটা বলছি না যে 13 তারিখ এই সরকার পতন হয়ে যাবে, তা কিন্তু নয়। কিন্তু আওয়ামী লীগের শক্তি প্রদর্শনটা বিষয়। আওয়ামী লীগ সংগঠিত হয়ে শক্তি প্রদর্শন করতে পারবে কিনা সেটি বড় বিষয়। আওয়ামী লীগের একটা গুরু দায়িত্ব যে যে কর্মসূচি দিয়েছেন, আপনারা শক্তি প্রদর্শনের কর্মসূচি দিয়েছেন, এই শক্তিটা প্রদর্শন করে দেখাবেন, নইলে বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই হায়নার দল আরো বড় সুযোগ পেয়ে যাবে। এই সুযোগ আপনারা দেবেন না, তাহলে বাংলাদেশের বিজয় অত্যন্ত সন্নিকটে আসবে। যাই হোক, এটি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করলো যে সেনাবাহিনী আসলে থাকছে নাকি থাকছে না। আরেকটি ঘটনা আমি যেটি বলেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের টাইমও শেষ হয়ে যাচ্ছে এ মাসের মাঝামাঝি 15-16 তারিখের মধ্যে, সেটিও বর্ধিত হয় কিনা সেটি দেখবার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী 3-4 দিনের মধ্যেও বর্ধিত হয় কি হয় না এটিও নির্ধারিত হবে, সময়টা এগিয়ে এসে সেটিও দেখবার বিষয়। যাই হোক, যেটিই হোক, আন্দোলন সংগ্রাম ছাড়া বাংলাদেশের মুক্তি নেই। আপনারা যারা আন্দোলনের ডাক দিয়েছেন, লকডাউনের ডাক দিয়েছেন, লকডাউন সফল করুন, বাংলাদেশ বাঁচান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। 4 তারিখ মতলব 4 নভেম্বর, 4 নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে একটা চিঠি ইস্যু হয়েছে। যেসব সেনাবাহিনী বর্তমান সময় বাংলাদেশের রাস্তায় রাস্তায় ডিউটি দিচ্ছে, সেই সব সেনার উদ্দেশ্যে। চিঠিতে কি নির্দেশ আছে? 5 আগস্ট, গত বছরের 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাস্তায় মোতায়েন রয়েছে। সেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশিকা রয়েছে সেই চিঠিতে। কিন্তু এদিকে আওয়ামী লীগ 13 নভেম্বর সম্পূর্ণ বাংলাদেশে লকডাউনের ডাক দিয়েছে, বন্ধের ডাক দিয়েছে, হরতালের ডাক দিয়েছে। বাংলাদেশের এই আওয়ামী লীগের ডাক দেওয়া দেখে বাংলাদেশে বর্তমান যেসব কেয়ারটেকার রয়েছে, মানে এরা তো কোনো ইলেক্টেড পার্সন নয়, এরা কখনোই জনতার ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসেনি। বাংলাদেশের যারা মালিক তারা কিন্তু এখন সবাই বাইরে। এখন
কেয়ারটেকার রয়েছে। কেয়ারটেকার মানে আপনার একটা বাড়ি আছে, আপনার বাড়িটা দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার রেখেছেন, আপনি থাকেন বিদেশে। তো এই নুনুস যারা আছে, এই নুনুসের সেনাবাহিনী যারা, তারা সবাই কেয়ারটেকার। আর সাজ্জাদ ভাই, আপনি এদেরকে গভর্নমেন্ট বলবেন না, তাহলে গভর্নমেন্ট যারা, তাদেরকে আহ, অপমান করা হবে। এরা তো কেয়ারটেকার, এরা বাংলাদেশের গভর্নমেন্ট নয়। এরা বাংলাদেশের জনতার ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসেনি। এদের কোনো সংসদ নেই, পার্লামেন্ট নেই, তাই এরা কোনো সরকার নয়। এরা হচ্ছে কেয়ারটেকার। যারা কেয়ারটেকার তাদেরকে কেয়ারটেকার বলেই সম্বোধন করবে। এখন এই 13ই নভেম্বর বাংলাদেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের সমস্ত অফিস আদালত থেকে শুরু করে আওয়ামী লীগের একটা ডাক এসেছে, সম্পূর্ণ বাংলাদেশ লকডাউন করে দেওয়া হবে। তো এই হুঙ্কারের জন্য ভয় পেয়ে গেছে এই কেয়ারটেকার যারা, এরা ভয় পেয়ে গেছে। এই কেয়ারটেকার যারা, এরা ভয় পেয়ে গেছে। এই জন্য সেনাবাহিনীকে নিয়ে এরা বলছে যে সেনাবাহিনী এখনো রাস্তায় আছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে না। কিন্তু যে চিঠিটা ইস্যু হয়েছে সেটা তো মিথ্যা নয়, সেটা তো বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকেই নির্দেশিকা জারি হয়েছে। সে চিঠিতে 50% সেনা ব্যারাকে ফিরে যাবে, আর 50% থাকবে। যদি 20 জন সেনা থাকে, তার ভিতর 10 জন চলে যাবে ব্যারাকে, 10 জন থাকবে। কিন্তু এর ভিতর একটা বিষয় রয়েছে, অবশ্যই আমার অ্যানালাইসিস যেটা বলছে সেটা হচ্ছে, বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের আহ, সম্পূর্ণ অবস্থা দেখার পর সেনাবাহিনী বিরক্ত হয়ে উঠেছে। এই নুনুসের ব্যবহার দেখে দেখে এই 15-16 মাস বিরক্ত হয়ে গেছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের যারা গরিব, মিডিল ক্লাস, যারা ব্যবসা বাণিজ্য করে, এবং বড় বড় যারা শিল্প কলকারখানার মালিক, তাদের তারা বিরক্ত হয়ে গেছে এই নুনুসের উপর। তার কারণ তারা ভেবেছিল যে বাংলাদেশের হয়তো কোনো পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তন তো হয়নি, বরং বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারছে না। বাংলাদেশের রাস্তাঘাটে যেখানে সেখানে গুন্ডাগিরি হচ্ছে, লুটপাট হচ্ছে, আর দ্রব্যমূল্য ও তো আকাশমুখী হয়ে গেছে। তো এই জন্য জনগণ থেকে শুরু করে বাংলাদেশের অবকাঠামো, বাংলাদেশের অর্থনীতি, সব কিছুই ধ্বংসের দিকে চলে গেছে। এখন সাধারণ জনতা যেটা বলছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নাই, আওয়ামী লীগকে দরকার বাংলাদেশকে রক্ষা করার জন্য। তারপরেও আর একটা কথা হচ্ছে, এই নুনুস আসার পর থেকে বাংলাদেশের অবস্থা বেহাল হয়ে গেছে। তো বন্ধুরা, একটাই কথা বলবো, যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ যে কর্মসূচির ডাক দিয়েছে সেটা 100% সফল হবে বা করতে হবে। আর সেটা যদি সফল না হয়, তাহলে আওয়ামী লীগ চিরতরে ধ্বংস হয়ে যাবে। এবং আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, তাদেরকে অবশ্যই রাস্তায় নামতে হবে। রাস্তায় নেমে এই কেয়ারটেকার আর এই যারা এই উপদ্রব করেছিল 5 আগস্টে, তাদেরকে ভালো করে শিক্ষা দিতে হবে। রাজাকারের বাচ্চাদের বাংলাদেশ থেকে সরাতে হবে। আর যারা এই উগ্রপন্থী, যারা এই ক্ষমতা দখল করে বসে আছে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তাই আমাদের একটাই অনুরোধ, যদি বাংলাদেশকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে
এই 13 তারিখের কর্মসূচি সফল করতে হবে। তার জন্য রাস্তায় নামতে হবে, সংঘর্ষ হলে সংঘর্ষ করতে হবে, ভয় পেলে চলবে না, অবশ্যই রাস্তায় নামতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ।